আমরা গিয়েছিলাম সুন্দরবনের জঙ্গলবাড়িতে। জাস্ট কি করবো বুঝতে পারতেছি না, মানে এত রিগ্রেট করতেছি এখানে আসাটা। এরকম কাঠ ফাটা রোদে পরে উনি কোথাও জঙ্গলবাড়িতে এত বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের। নট এট অল মানে হসপিটেবল। 12,000 টাকা কিসের জন্য দিতেছি? করার কিছু নাই, মানে অন্ধকারে আপনি কি করবেন? ওয়াও, অস্থির একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে। সুন্দরবনের জঙ্গলবাড়ি রিসোর্টের কথা তো আপনারা অনেকেই শুনেছেন, আমরাও শুনেছিলাম আপনাদেরই মতো, তাই আমরা ওখানে গিয়েছিলাম ঘুরতে। আমাদের পুরো এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। যেহেতু এটা ছিল ঈদের সময়, তাই বাসের টিকিট একদমই পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে আমরা অনেক আর্লি মর্নিং এর একটা বাসে দুটো টিকিট পাই, কিন্তু দুঃখের বিষয় ছিল যে বাসটা ছিল নন এসি বাস, আমরা কোনো এসি বাস পাইনি। আর ওই সময় ছিল অনেক 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 গরম। যদিও আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন সকালবেলা একটু বৃষ্টি হওয়াতে পরিবেশটা একটু ঠান্ডা ছিল, বাট জার্নিটা শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরেই অনেক রোদ, অনেক গরম, অনেক বাজে একটা ওয়েদার ছিল। তো আমরা প্রথমে বাসে করে যাচ্ছি খুলনাতে। খুলনা থেকে আমরা বাসে করে আবার যাব মংলা পোর্টে, এবং মংলা পোর্টে আমাদের জন্য একটা বোট অপেক্ষা করবে, যেটা জঙ্গলবাড়ি রিসোর্ট থেকে পাঠানোর কথা। ফাইনালি আমরা মংলা পোর্টে, সম্ভব বাজে একটা জার্নি ছিল, নন এসি বাস, এসি বাস পাই নাই আমরা। অনেক গরম, অনেক রোদ, অনেক গরম, অনেক রোদ। নাইমাই হচ্ছে একটা ললি খাইতেছি, আইসক্রিম। তো মংলা পোর্ট এখান থেকে সামনে হেঁটে যেতে লাগবে 2-3 মিনিট। 11:20 বাজে। সো উই মেড ইট অন টাইম। টাইমে আসতে পারছি। সো এখন হচ্ছে 12টা পর্যন্ত লাস্ট টাইম ওরা ওয়েট করবে। আইসক্রিমটা খেয়ে নিই। 5 মিনিট একটু আইসক্রিমটা একটু এনজয় করে তারপর হাঁটা দিব, একটু কুল ডাউন করে তারপর পোর্টের দিকে হাঁটা দেবো। মংলা পোর্টে বোট নিয়ে আমাদের একজন দাঁড়িয়ে থাকার কথা ছিল, তো তাকে আমরা ফোনে অনেক কষ্টে পাই। সে তো আমাদের ফোন দেয় নাই, আমরা ফোন দিই, তারপর অনেক পরে পাই তাকে। সে প্রথমে ফোন রিসিভ করছিল না, এবং রিসিভ করার পরে তারপর এখানে আসেন সেখানে আসেন করে অনেকক্ষণ পর তাকে পাওয়া গেল। এরকম এরকম কাঠ ফাটা রোদে আমাদের যে দাঁড় করে উনি কোথাও, উনি ওদিক থেকে ঘুরায় আনতেছে। উনি বলে ছায়া দাঁড়ান, এদিকে ছায়াটা কই? আমাদের সাথে একটা কমিউনিকেশনও করেনি কখন আমরা আসবো, সেই অনুযায়ী ওনার এখানে জিনিসটা রেডি রাখা উচিত ছিল। আমরা ফোন দিয়ে অনেক কষ্ট অনেকে খুঁজে পাইছি, উনি একটা না ফোন দিচ্ছে না কোনো রকম কোঅপারেট করছে। জঙ্গলবাড়ি আসলে নট এট অল মানে হসপিটেবল। ওরা কাস্টমার সার্ভিস বলতে কিছুই জানে না, কোঅর্ডিনেশন নাই, কমিউনিকেশন নাই, নাথিং। আমরা যে আসবো, মানে আমরা কিসে আসবো, কয়টার সময় আসতেছি, কত দূর পৌঁছাইছি, কার সাথে কন্ট্যাক্ট করবো আইসা, মানে নাথিং। দেখেন কাঠ ফাটা একটা রোদের মধ্যে এক ফোঁটা ছায়া নেই, উনি যে আসতেছে এখানে ছিল, সে এখান থেকে ঘুরে আনতেছে। ঠিক আছে, সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারতো। আমরা দাঁড়ায় থাকবো, উনি আস্তে আস্তে আসবে। এরপর আমরা বোটে উঠে যাওয়ার পরে একটা মোটামুটি 1 ঘন্টার মতো একটা জার্নি থাকে বোটে। এরপর সুন্দর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যেতে থাকি জঙ্গলবাড়ির দিকে। বাঁ দিকে এরকম ঘন জঙ্গল, আর ডান দিকে এরকম রিসোর্টগুলা। সব রিসোর্টগুলো দেখতে দেখতে একদম লাস্টে পড়ে জঙ্গলবাড়ি। চলে এসেছি আমরা জঙ্গলবাড়িতে, আর এটা ছিল জঙ্গলবাড়ির রিসেপশন।
মোটামুটি ভালোই গোছানো ছিল, ফার্স্ট ইমপ্রেশনে ভালোই লাগছিল। আর ওরা সাথে সাথেই সার্ভ করে একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক, এটা অনেক মজা লাগছিল কারণ তখন অনেক গরম ছিল, তাই এটা খাওয়ার পর আসলে অনেক ভালো লাগছিল। এরপর আমরা চলে যাই আমাদের রুমের দিকে। এই হচ্ছে আমাদের রুম। আমরা খুব বেশি স্যাটিসফাইড না, কেননা সেটা বলছি। আগে রুমটা দেখি, রুমটা ভালোই আছে। এখানে জিনিসপত্র কিছু স্টোর করে রেখেছি। এখানে একটা কম দেওয়া, দুটো ব্রাশ, আর এই হচ্ছে পেস্ট। এখানে একটা আয়না, আর এখানে লাইট দেওয়া আছে, যে লাইটটা এখন চলছে না, যেটা আমার আনস্যাটিসফাইড হওয়ার কারণ। এখানে তেমন কোনো ভিউ নেই। ঢুকলেই রাইট সাইডে হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমে অ্যামেনিটিস বলতে হ্যান্ড ওয়াশ দেওয়া, এখানে একটা মিরর আছে, এখানে প্রপার লাইট আছে, অ্যান্ড এই হচ্ছে বেবিং এরিয়া। এখানে হচ্ছে শাওয়ার জেল, শ্যাম্পু দেওয়া আছে, রেইন শাওয়ার, আর ভেন্টিলেশনের জন্য এটা দেওয়া। তো এটা একটা ফ্যান ছিল নিচে, একটা ফ্যান উপরে ছিল, আমাদের অনেক গরম লাগতেছিল তাই আমরা নিচে নিয়ে আসছি। তো এই হচ্ছে বেড, আমরা একটু ইউজ করছি। আমরা আসলে আসার পর এত এক্সস্টেড ছিলাম, আমরা আসলে শাওয়ারটা নিয়ে একটু রেস্ট করলাম, তারপর আসলে রুমটা দিচ্ছি। তো আমরা উপর থেকে একটা ফ্যান নিয়ে এসেছি, নিচে একটা ফ্যান, উপরে একটা ফ্যান। এই হচ্ছে এসি, যেটা চলবে না সেটা আমি পরে বলছি। তারপরে এখানে হচ্ছে আরেকটা উইন্ডো, এখান থেকে তেমন কোনো ভিউ নেই। দেন আমরা ফেভারিট জায়গা, এখানে শুয়ে বসে সিং করা যাবে। এরপর আমরা উপরটা দেখি, এখানে কিন্তু আপনারা একটা গ্রুপ নিয়ে আসতে পারবেন, বিকজ এখানে অনেকগুলো মানুষের ক্যাপাসিটি হবে। লাইক বিছানায় তো ওখানে দুজন আসবে, উপরেই বিছানায় এখানেও কিন্তু এখানে ইজিলি দুইজন, ওখানে একজন, তিনজন মানে হয়ে যাবে। লিটলে 5-6 জন কি গ্রুপ আসতে পারবে। এই যে দেখুন সুন্দর বাতাস, ওই সাইড দিয়েও খোলা যায়। বাতাসটা বেশ ঠান্ডাই, ভালোই লাগতেছে। তো এখানে একটা ফ্যান দেওয়া ছিল, আমাদের গরম লাগাতে আমরা দুইটা নিচে নিয়ে গেছি। এবার চলেন নিচে দেখাই, একটু সুন্দর ব্যালকনি আছে, পাওয়া যাবে। বাতাসটা খুব ঠান্ডা, ভালো লাগতেছে, একটু ভালো লাগতেছে। রোদটা চলে গেছে, এখন ভালো লাগছে। এরিয়া আছে, আর এই হচ্ছে ফেভারিট পার্ট আমার। Look at the view. ওকে, সো এবার ব্যাড পার্টে আসি। আমরা কিন্তু আরো 2-3 হাজার কমে থাকতে পারতাম যদি আমরা ইকো রিসর্টে থাকতাম, যেখানে এসি টেসি কিছু থাকতো না। বাট এখানে হচ্ছে মানে এসির জন্যই কিন্তু এটা নেওয়া। এটার কস্টিং পড়ছে পার ডে 12,000 টাকা, মানে দুজনের জন্য। এখানে দুজনের 3 বেলার খাবার আছে, জাস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কোনো রকম স্ন্যাকিং টাইপের কিছু নাই। আর হচ্ছে মংলা থেকে এখানে আসা যাওয়া এটা আছে, আর থাকা, এটা মিলাই হচ্ছে 12,000। তো আমরা আরও দেখছিলাম, তো এখানে পার পার্সন 6,000 পরে, পার পার্সন 4,000, 4,500 মধ্যে আরও ছিল ইকো, যেগুলোতে মানে কোনো এসি নেই। তো এই যেহেতু আমরা জুনের 3 তারিখে, আজকে একটা গরমের সময়, আজকে অনেক রোদ, অনেক গরম, এই জন্যই কিন্তু আমরা এসি ইয়াতে আসছি, যেখানে এসি আছে ওটা খুঁজে আসছি। বাট মানে আনফর্চুনেটলি ওদের এখানে ইলেকট্রিসিটি নেই, তার জন্য এসি চলবে না। মানে জিনিসটা খুবই আর কি ডিপ্রেসিং, কারণ হচ্ছে এরকম জেনারেটরের ব্যবস্থা থাকতো তাহলে এসি চলতো। আর অনেক বড় বড় 5 স্টারেও যখন অনেকগুলো রুমও থাকে, সেখানেও কিন্তু অনেক ভালো জেনারেটরের ক্যাপাসিটি দিলে এসি চলে। আর এখানে মাত্র জাস্ট 3টাই রিসোর্ট, জাস্ট 3টাই কটেজ আমার পাশের মধ্যে। আর ওই সাইডে হচ্ছে একদম ওই কর্নারটা তো হচ্ছে
আমাদের রিসেপশন আর এই 3টা 4টা। হ্যাঁ, তো মানে তেমনও যে খুব জেনারেটরের প্রয়োজন ছিল তা কিন্তু না, একটু বেটার কোয়ালিটির জেনারেটর হলে কিন্তু এখানে আমাদের গরমে কষ্ট করতে হয় না, কারণ আমরা এসির জন্যই কিন্তু এই রুমটা একটা এক্সট্রা প্রাইস দিয়ে আসছি। আজকে সারাটা দিন কারেন্ট নেই বলে তো এমন না যে আমাদের কাছ থেকে কিছু কম রাখতেছে, আমাদের কাছে তো ওই পেমেন্টের। আবার রোদ চলে আসে, মানে এত ভয়ঙ্কর গরম যে আমি রোদে যে 2 মিনিট দাঁড়ায় কথা বলবো ওই সিচুয়েশনটা নাই। আজকে অনেক বেশি গরম, মানে আমরা পাগল হয়ে যাচ্ছি গরমে। তো এই গরমের মধ্যে এতটা জার্নি করে আসছি গরমের মধ্যে, তার মধ্যে আর যেহেতু ঈদের সময় ছিল তো আমরা এসি বাসও পাইনি, তো আমাদের এরকম লোকাল বাসে আসতেছি, তো এতটা কষ্ট করে আসছি। আসার পর যে এখানে একটু এসি পাবো, একটু চিল করবো, মানে ওই অবস্থাটা নাই। ইভেন আমরা কতক্ষণ হয়েছে আসছি, এখন 3টা বাজে, এখনো আসেনি, আদৌ আসবে কিনা জানি না। আর এই কড়া রোদের মধ্যে এখন যে জার্নির পরে যে এসিটার প্রয়োজন ছিল, ওই সময় যদি এসি না পাই, যদি রাত্রেবেলা এসি আসলেও দেখা যাবে তেমন একটা প্রয়োজন পড়বে না, রাত্রেবেলা দেখা যাবে একটু ঠান্ডা থাকবে। মানে এটা খুবই একটা ব্যাড বাস দিয়ে দিল। মানে আমাদের এটা কখনো বলে নেই ওরা বুকিং এর সময় যে এসি কিন্তু নাও চলতে পারে, এখানে ইলেকট্রিসিটি কিন্তু লম্বা সময়ের জন্য যেতে পারে, এটা কিন্তু আমাদের বলে নেই। আমরা সেই কখন আসছি এখন পর্যন্ত কোনো এসি নেই, কিছু না। মানে জাস্ট থিঙ্ক আমরা এখানে মনে হচ্ছে যে আমরা এখানে গরমে কষ্ট করার জন্য এতগুলো টাকা দিয়ে আসছি। লিটারলি 5 স্টার কোয়ালিটির টাকা তারা নিতেছে, কিন্তু 5 স্টার কোনো সার্ভিস আর দিতেছে না। আরও তাদের সার্ভিসে কিছু সমস্যা আছে, ওটা আমরা বলবো। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, দেন আমরা বলবো আসার সময় তাদের সাথে আমাদের আসলে মানে তারা যে কি লেভেলের আর কি, মানে তারা একেবারে এফিসিয়েন্ট না, কিভাবে কাস্টমার কেয়ারটা কিভাবে দিতে হয়, কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয়, মানে দে রিয়েলি ডোন্ট নো। এটা নিয়ে পরে কথা বলবো। আগে আমরা এখন লাঞ্চটা করে আসি। আমরা এখন 3টা বাজে, আমরা রুম থেকে বেরোতে পারতেছি না, ফ্যানের সামনে বসে আছি, এতটা গরম। এখন ইভেন রিসেপশনে যেখানে আমরা খাবো ওখানে কিন্তু কোনো এসি টেসি কিছুই নাই, মানে খুবই খারাপ লাগতেছে। এই জন্য আসলে আমরা এখনো লাঞ্চই করি নাই, তখন 3টা বাজে। আর লাঞ্চটা যদি এখন খারাপ হয়, আমি জানি না খাবারটা কেমন হবে, তাহলে মানে এখানে আসা জাস্ট মানে আপনি জাস্ট চিন্তা করেন, সুন্দরবনে কিন্তু মানে এইটাই কিন্তু এক্সপিরিয়েন্স, এইখানে থাকাটাই কিন্তু এক্সপিরিয়েন্স। আর কিন্তু এমন না যে এটা হোটেল আমি বাইরে কোথাও ঘুরতে যেতেছি, এটাই কিন্তু এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্স যদি ভালো না হয় তাহলে পুরো সুন্দরবনে আসাতে একটা একটা ফালতু ট্রিপ হবে। তো এখন দেখি ফুডটা কেমন হয়, ফুডটা যদি খারাপ হয় আমার কিছু বলার নেই। বাইরে আসার পর একটু বাতাস, এখানে ভালোই লাগতেছে। প্রে করি যেন অ্যাটলিস্ট খাবার অ্যাটলিস্ট ভালো হয়। এখন একটু বাতাস লাগতেছে, এখন রোদটাও পড়ে গেছে, প্লাস হচ্ছে এখন বাতাস, এখন ভালো লাগতেছে টু বি অনেস্ট। এই মুহূর্তে আসলে ভালো লাগতেছে, কারণ এখন রোদটা পড়ে গেছে এবং সুন্দর একটা কুল ব্রিজ বইতেছে। তো আর এই ভিউর সাথে এখন লাঞ্চ, সোফা, হ্যাঁ লাঞ্চ, মানে পুরো সুন্দরবন ট্রিপে এই প্রথম একটু ভালো লাগতেছে এখন। জাস্ট খাবারটা ভালো হলে আমার আর কোনো কমপ্লেন নেই। আমাদের সার্ভ করলো এটা হচ্ছে দাতিনা মাছ ফ্রাই, এটা হচ্ছে চিকেন, এটা লেগ পিস দিচ্ছে, ডাল, আলু ভর্তা, সালাদ, সবজি আর ভাত। খাই আলু ভর্তা অনেকগুলো দিচ্ছে, অনেকগুলো দুজনের জন্য। মজা, অনেক মজা, অনেক ক্ষুধা লাগছে আসলে, অনেক ক্ষুধার সময় পারফেক্ট। এই আলু ভর্তা ডাল দিয়ে করে খেয়ে বলতে পারবো, অনেক টেস্টি। এবার সেই সবজি, তবে ভাতগুলো একটু মানে কেমন জানি স্টিকি, হ্যাঁ, ঝোর ঝোর। দাতিনা মাছ, এটা আমি কখনো খাইনি, ট্রাই করে দেখি। একটা রূপচাঁদা ফিল আছে, মজা মজা মজা, ভালো। সো এই হচ্ছে চিকেন, এটা রেড কারি টাইপের চিকেন রান্না হয়েছে, খেয়ে দিই কেমন।
কোনো তেল ছিল কম, মানে পারফেক্ট। পাতলাটা নাথিং স্পেশাল, বাট খারাপ না, চলে বাসার ডালের মতো, মানে বাসার ডাল এভারেজ। বাট বাকি খাবারগুলো অনেক মজা, স্পেশালি আলু ভর্তাটা বেস্ট। আমরা নিলাম নরেন গুড়ের আইসক্রিম। এটা হচ্ছে পিঙ্ক ব্র্যান্ডের, যেটা আমরা কখনো খাই নেই। সো লেটস ট্রাই। অস্থির তোমার একটা জিনিস, আরে ওদের তো কারেন্টই নাই, আইসক্রিম তো গলেই যাবে। না ওটা ভুল হয়েছে। ওয়াও, অস্থির একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমরা এখান থেকে এনজয় করতেছি। এখন এই ওয়েদারটা আসলে খুবই এনজয় করতেছি। ওয়েদার ভালো না থাকলে আসলে কিছু ভালো লাগে না। একটু আগে যতটা বিরক্ত লাগতেছিল, এখন ঠিক ততটাই ভালো লাগতেছে। সো যেটা বলবো, ফার্স্টে যখন আমরা কালকে হচ্ছে, আজকে হচ্ছে গিয়ে জুনের 3 তারিখ, যেহেতু কোরবানির ঈদ তার কয়েকদিন পরেই, তো আমরা আসলে বাসের টিকিট পাচ্ছিলাম না। হ্যাঁ, তো আমরা যেহেতু বাসের টিকিট পাচ্ছিলাম না, তো আমরা কি করব, লাস্ট মোমেন্টে প্রাইভেট কারো খোঁজ নিচ্ছিলাম। তো ওটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল, হয়তো একেবারে কিছু না পাওয়া গেলে ওটাই আমাদের নিতে হতো। বাট আমরা চাচ্ছিলাম, যেহেতু মানে দেখা যাচ্ছে রুমের রেন্টের থেকে আমাদের প্রাইভেট কারের রেন্ট বেশি হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ট্রাই করে দেখি যে বাসে যদি কোনোভাবে পসিবল হয়। দেন হচ্ছে আমরা ওদের সাথে যোগাযোগ করি, এখানে যে ম্যানেজার, তো ওদেরকে ফোন দিই যে কিভাবে বাসে, মানে ওরা যদি কিছু কোনো ইনফরমেশন জানে। তো ওরা আমাদের কিছু, মানে আমরা তো আসলে এসি বাস খুঁজতেছিলাম যেহেতু অনেক গরম, ওরা আমাদের নন এসি কিছু বাস বললো যে এইগুলো আছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো মানে বিহেভিয়ার একটু রুট ছিল, মানে এভাবে বলতেছিল যে এটা তো আগে দেখতে হইতো, মানে এখন কালকে আসবেন এটা বলতেছে না, এরকম একটা বিহেভ করছে। আচ্ছা, হোয়াট এভার। তো আমাদের ওরা সাজেস্ট করছে, তো আমরা আসলে ওরা যেটা সাজেস্ট করছিল ওইটা আমরা পাই নাই। বাট ওরা যে নন এসি বাসের বুদ্ধিটা দিচ্ছে, পরে নন এসি বাস খুঁজতে গিয়ে পরে আমরা পেয়ে গেছি। তো আমরা যে পেলাম, ওদেরকে যে আমরা বলছিলাম যে আমরা পাচ্ছি না, মানে ওরা আমাদের কোনো খোঁজ খবরই আর নেয়নি যে আমরা আসলে পেলাম কিনা, আমরা আসবো কিনা, ওরা কোনো খোঁজ খবর নিল না। একজন মানে ওদের ম্যানেজারের সাথে কথা হয়েছিল, ম্যানেজার হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দিল, সে আর কখনো খোঁজ নিল না। পরে আরেকজন আমাকে রাতেবেলা হুট করে ফোন দিয়ে বললো, এই নাম্বারে কি আপনার হোয়াটসঅ্যাপ আছে? তাহলে আমি কালকে যে বোটের যে চালাবে বোটটা তার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। তো তার নাম্বার দিয়ে দিল, বললো যে আপনি পৌঁছে আপনি ফোন দিবেন বোটের যে চালাবে তাকে। বাট যে বোটটা চালাবে তাকে কিন্তু আমাদের নাম্বার দেওয়া হয়নি, তো সে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারেনি। তো আমরা পুরো রাস্তায় হচ্ছে আমাদের কোনো কল নেই, আমরা আসলাম না, গেলাম, আমরা যে মানে বাসের টিকিট পাইনি ওদের জানালাম, এরপর কি আমরা পেলাম না কি, মানে কোনো খোঁজ খবর কিছু না। আমরা যখন আসছি ঘাটে, তখন হচ্ছে আমরা ওই লোকটাকে ফোন দিলাম, ওই লোকটার নাম মানিক। তো ওই ভাইয়াকে ফোন দিলাম বোটের জন্য। তো উনি তো স্বাভাবিকভাবে উনি আমাদের নাম্বার আগে জানতো না, তো উনি জানেও না আমরা কখন আসবো কি আসবো, সেই অনুযায়ী যে উনি একটা জায়গায় থাকবে তাও না। তো ওনাকে খুঁজে পেতে আমাদের অনেক সময় লাগছে, আর অনেক রোদ ছিল, কাঠফাটা রোদের মধ্যে আমরা ঘুরে ঘুরে অনেক কষ্ট ওনাকে খুঁজছি। দেন হচ্ছে উনি এক জায়গায় পার্ক করে রাখছিল বোটটাকে, ওখান থেকে ঘুরায় নিয়ে আসছে। তো
একটা সময় এবং অনেক, যেহেতু কি ওয়েদার একটা ব্যাপার, অনেক বেশি রোদ ছিল, ওখানে দাঁড়ায় আমরা জার্নি করে আসছি, মানে খুবই খারাপ একটা ফিলিং হচ্ছিল, খুবই বিচ্ছিরি লাগছিল যে কেন উনি আগে থেকে ওনার সাথে মানে উনি আমাদেরকে কন্ট্যাক্ট করবে। লাইক আমরা কিছুদিন আগে যখন সিলেট গেলাম ওখানেও কিন্তু রিসোর্ট থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছিল। এটাই কিন্তু স্বাভাবিক যে রাইডার থাকে ওখানে, যেমন সিএনজি পিক আপ করার জন্য আসছিল, তো ওই সিএনজি আর আমাদের ফোন দিতেছিল সে আমরা কোথায় না বসে ওখান থেকে আমাদেরকে নিবে, তো ওই জিনিসটা এখানে করে নাই। তো এইটা একটা পুরো ব্যাড বাস। তারপর আসার পর দেখি এসি নেই, এটা আরো বড় ব্যাড বাস, আর অনেক গরম ছিল, আর জার্নি করার পর মানে জাস্ট জিনিসটা নেওয়া যাচ্ছিল না। তারপর সার্ভিস দেখলাম, টাওয়েল, এটা বলবো টাওয়েল হচ্ছে এত খারাপ, মানে টাওয়েল থেকে গুঁড়া গুঁড়া সাদা সাদা উঠতেছে, মানে খুবই বিচ্ছিরি ধরনের টাওয়েল। তো এই পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। বাট যখন খাওয়া দাওয়া করতে গেলাম, ফুড ওয়াজ ভেরি 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 টেস্টি, মানে খাবার আসলে খেয়ে মনটা আসলে একটু ভালো হয়ে গেছে। আর তারপর হচ্ছে ওয়েদার, যখন খাচ্ছিলাম ওই সময় যদি ওই সেম গরমটা থাকতো তাহলে আসলে খাবার যতই মজা থাক না কেন ওইটা আসলে ভালো লাগতো না। বাট ওই সময় ওয়েদারটাও সুন্দর হয়ে গেছে, সবকিছু মিলে এখন যদি বলি এখন এক্সপিরিয়েন্স ভালো লাগতেছে। এবং এখন এত বাতাস, এত সুন্দর ওয়েদার, এখন আসলে এসির প্রয়োজনও নেই। যখন আসলে খুব প্রয়োজন ছিল তখন কারেন্ট ছিল না, এখন যদি কারেন্ট আসেও বা তেমন একটা প্রয়োজন নেই। তবে এখন মানে ওয়েদারটার জন্য খুবই ভালো লাগতেছে। আর রুমটা থেকে অনেক সুন্দর ভিউ। আমরা এখন উপরে আসছি, উপর থেকে এই ভিউ মানে অস্থির ভিউ। তো আসলে ওয়েদারের জন্য এখন খুব ভালো লাগতেছে। আর ওদের কন্ট্রিবিউশন, এই ভালো লাগার পিছনে যদি একটা কন্ট্রিবিউশন থাকে ওদের, সেটা হচ্ছে ওদের ফুড, ওদের খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল। আদারওয়াইজ বললাম এক্সপিরিয়েন্স, আমি গরমে না আসার সাজেশন দিব, যেহেতু এখানে এসির কোনো ঠিক নেই। এখানে তো শীতে ভালো লাগবে। হ্যালো, আমরা একটু রেস্ট করার পর একদম 6টার পর আমি রেডি হয়ে গিয়েছি। এখন কিছু ছবি তুললাম সানসেট টাইমে। এখন অলরেডি সানসেট হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এখন বাইরে যাব, বাইরে প্রবাবলি একটু লাইটিং থাকবে, দেখি কিরকম লাগে রাত্রের বেলায় এই জঙ্গল বাড়িকে। জঙ্গলবাড়িতে এত বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের, মানে এখন বাজে রাত 8টা, আমাদের এখন পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি আসে নাই। সো এসি তো আমরা একবারও চালাতে পারি নাই, আর লাইটও খুব কম, কয়েকটা জাস্ট চলতেছে। মানে কি পরিমাণ একটা খারাপ এক্সপিরিয়েন্স। আমরা এসির জন্য একটা এক্সট্রা পেমেন্ট দিয়ে এখানে আসছি, এসি ছাড়া যদি চাইতাম ইকো কটেজ আমরা আরো অনেক কম প্রাইসে আসতে পারতাম। তো আমরা মানে লিটারালি 12,000 টাকা কিসের জন্য দিতেছি? পুরো এসি পাইলাম না, লাইট ঠিকঠাক মতো পাচ্ছি না, মানে জাস্ট কিছুই পাইলাম না। আর ইভেন এখানে ওয়াইফাইটা পর্যন্ত কাজ করে না, মানে জাস্ট থিঙ্ক, একটা ওয়াইফাই কাজ করে না। মানে এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। আমি যেখান থেকে বুকিং দিছি, এখানে যে হয়তোবা সে ওনার কিনা আমি জানি না, যে বুকিংটা নিছেন ওদের ম্যানেজারের নাম্বার আছে, ওদেরকে যে আমি ফোন দিব, আমার ফোনে কিন্তু কোনো নেটওয়ার্ক নাই, যেটা তো কাজ করবেই না, মোবাইল নেটওয়ার্কই যেখানে নাই। তো এখানে ওয়াইফাইটা তো একটা স্ট্রং হওয়া উচিত ছিল, যাতে আমরা এখানে কমিউনিকেট করতে পারি। ওয়াইফাইটা একদম মানে রুমে তো নাই, রিসিপশনে হালকা একটু পাওয়া যায়, যেখান থেকে জাস্ট নোটিফিকেশন আসে, বাট কোনো রকম মেসেজ সেন্ড করা যায় না, কিচ্ছু করা যায় না, একটা কল দেওয়া যায় না, কিছুই করা যায় না। মানে এই হচ্ছে তো ওয়াইফাই সার্ভিস। মানে এখন জাস্ট কি করবো বুঝতে পারতেছি না, মানে এত রিগ্রেট করতেছি এখানে আসাটা। মানে আমি বলবো যে যদি রিগ্রেট না করতে চান তাহলে জঙ্গলবাড়িকে কখনই চুজ করবেন না। ওরা ইভেন এটা জানায়ও না আমাদেরকে যে ওদের জেনারেটর এত উইক যে এরা এসির লোড ওরা নিতে পারবে না, কারেন্ট না থাকলে যে ইয়াটা চলবে না, এসিটা চলবে না, এটা কিন্তু আমাদের জানানো হয় নাই। জানানো হলে আমরা অবশ্যই এটা চুজ করতাম না। আমরা ভাবছি আচ্ছা এসি আসে তো ওদের জেনারেটর দিয়ে এসি চলবে যদি কারেন্ট না থাকে, এরকমই হয় নর্মাল হোটেলে। এখন এরকম যে একটা হবে, মানে এত বাজে একটা ফিলিং, মানে এখানে আর করার কিছু নাই। মানে অন্ধকারে আপনি কি করবেন না, এসি চলতেছে আপনি আরামসে ঘুমাইতে পারবেন রুমের মধ্যে, বাইরে আপনি কতক্ষণ কি করবেন, কিচ্ছু করার নেই। জাস্ট বিকাল সময় একটু বাতাস ছিল, ভালো লাগতেছিল, এখন আমার ভালো লাগতেছে না। আর দুপুরবেলা যখন অনেক গরম ছিল তখনও বিরক্ত লাগতেছিল। মানে আলটিমেটলি এখানে করার মতো কোনো অ্যাক্টিভিটি নেই, কিচ্ছু নাই, একটা ওয়াইফাই পর্যন্ত নাই, মানে একদম ফালতু একদম সার্ভিস। রাত বাজে 9টা 40,
বোর্ড হয়ে শুয়েছিলাম। টাইম ফর ডিনার আজকে হাঁস বোনা আছে। সো দেখি একমাত্র ইন্টারেস্টিং থিং অ্যাক্টিভিটিস নাই, হাঁস বোনাটা খেয়ে কেমন লাগে দেখি। রুম অনলি ভালো হইতেছে হচ্ছে খাবার আর কিছু না, মানে কোনো অ্যাক্টিভিটিসও নাই। আর পুরাটা সময় এসি পাইলাম না, মানে না কারেন্ট আসলো না, মানে না। রুমের এই লো লাইটিং দেখে খুবই ডিপ্রেস লাগতেছে আমার, টু বি অনেস্ট। এই সাইড আরো লাইট ছিল, এগুলো জ্বলতেছে না, ওগুলো কারেন্ট থাকলে জ্বলতো, বাট কিছু করার নাই। সো যাই ডিনার খেতে, দেখি কেমন লাগে, শেয়ার করতেছি আপনাদের সাথে। খুবই বাজে এক্সপেরিয়েন্স, মানে আমি আর জীবনে জঙ্গল বাড়িতে আর আইসেন না কি, মানে কথা হলো আমি তো জীবনে সুন্দরবনে আসলে জঙ্গল বাড়ি এটলিস্ট অ্যাভয়েড করবেন, গরমে তো আসবেনই না। ডিনার করতে গিয়ে দেখি ফাইনালি ওদের ইলেকট্রিসিটি এসেছে। ডিনারে ছিল ভাত, সালাদ, হাঁসের মাংস আর কুমড়া ভর্তা, আর সাথে ছিল ডাল। কুমড়া ভর্তা দেখি ট্রাই করে কেমন। স্পাইসি, আমার জন্য অনেক প্যারা হয়েছে, অনেক স্পাইসি। হ্যাঁ, কারণ মানে খাওয়ার পর একটা কিক দেয়, আর এটা মনে হচ্ছে প্রবলি শুকনা মরিচের। হাঁসের মাংস, হাঁস ভুনা ট্রাই করে দেখি। মিটটা কোয়াইট সফট, মজা, গ্রেভিটা অনেক ঠিক। গেস হোয়াট, ডিনারের মাঝখানে আবার চলে গেল ইলেকট্রিসিটি। ডিনার শেষে আমরা এই ভিউটা এনজয় করছিলাম। সেদিন অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল আকাশে, যেহেতু আর কিছু করার ছিল না তাই ভিউ এনজয় করছিলাম। ওদের কিন্তু এখানে ক্যারাম খেলারও জায়গা ছিল, বাট ওইটা ওদের স্টাফরাই সবসময় খেলতে থাকে, তো আপনি কখনো ফাঁকাই পাবেন না যে আপনি খেলবেন। সো আমরা এখন রুমে চলে আসছি, ফাইনালি কারেন্ট আসছে আফটার দ্য হোল ডে উইদাউট ইলেকট্রিসিটি। এখন এসিতে আমরা একটু ঠান্ডায় বসতে পারছি। এখন আগামীকালকে এটা থাকি কি না এটা হলো দেখার বিষয়। আগামীকাল তো ভালো কথা, আজকে রাতে আর কতক্ষণ থাকে এটাও দেখার বিষয়। সো আই ডোন্ট নো এটা হোপফুলি কতক্ষণ থাকবে, আই ডোন্ট নো। ওকে, সো আজকে দিনটা এখানেই শেষ। আমরা এখন ঘুমিয়ে যাব আর কালকে আর্লি মর্নিং উঠবো, সানরাইজ দেখার চেষ্টা করব। সো দেখা হচ্ছে আগামীকালকে আপনাদের সাথে। গুড মর্নিং। সকাল সকাল উঠেই দেখি আবার এরকম বৃষ্টি হচ্ছে, তাই সানরাইজ দেখার কিছু ছিল না। আমরা বারান্দাও যেতে পারছিল না যেহেতু বৃষ্টি ছিল। সুন্দরবনে আজকে আমাদের প্রথম সকাল এবং আজকে এটাই শেষ সকাল। আমরা চলে যাব আজকে, থ্যাংক গড চলে যাব। এক্সপিরিয়েন্সটা তো ভালো হয়নি যে চলে যাব বলে মন খারাপ হবে। তো কালকে রাতে আমরা দেখাচ্ছিলাম যে ইলেকট্রিসিটি আসছে, মানে 2 ঘন্টার মতো মনে হয় ছিল টেনে টুনে। তারপর মাঝরাতে একদম কারেন্ট চলে গেছে। চলে যাওয়ার পর আবার সেই মানে জেনারেটর অন করতে আবার তাদের অনেকটা সময় নেয়, একবারে অন হয় না। নষ্ট জেনারেটর লিটারালি, কারণ খাবার মাঝখানে কারেন্ট চলে গেছিল এবং কত 15 থেকে 20 মিনিট লাগছে এটা চালু করতে। ওর মধ্যে অন্ধকারে বসে বসে চাইনা দিছে, মানে আশেপাশে পোকা উঠতেছে, মানে যা ইচ্ছা তাই অবস্থা। ইভেন টর্চও ছিল যে কারেন্ট চলে যায় এত বেশি, তো একটা টর্চের ব্যবস্থা থাকবে। ফোনের লাইট দিয়ে বলতেছিল ইয়ে করেন। যাই হোক, মানে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। আর মানে আমরা এসি জাস্ট পুরা ট্যুরে জাস্ট 2 ঘন্টার মতো পাইছি। আর হচ্ছে ইলেকট্রিসিটি চলে যায় একটু পরপর। ইলেকট্রিসিটি যতবার যায় ততবার তো জেনারেটর অন করতে হয়, এবং ইলেকট্রিসিটি যখন লম্বা সময় ছিল না তখনও মাঝখান দিয়ে জেনারেটর অফ হয়ে যায়, আবার জেনারেটর ঠিক করতে যায়। তো এই জিনিসটা যদি আমাদের আগে বলতো, মানে অবশ্যই এটা আজকে প্রথম না, মানে হয়তো বা এরকম এখানে ইলেকট্রিসিটিটা মানে ওদের যায় না, হয়তো ওদের আসে মাঝে মাঝে ইলেকট্রিসিটি আসে, ম্যাক্সিমাম সময় থাকে না। তো এই জিনিসটা যদি আমাদেরকে আগে বলতো, আমরা এসি দেখে এখানে বুকিংটা করছি। তো এটা আমাদের আগে না বলাটা এক ধরনের স্ক্যাম আমি মনে করি। আর এই জঙ্গলবাড়ি মোটামুটি অনেক ফেমাস হচ্ছে নানা ধরনের ইনফ্লুয়েন্সার ব্লগারদের কল্যাণে।
তো এত মানুষ আসে, কেউ এটা নিয়ে কথা বলেনি, মানে ব্যাপারটা খুবই আর আমার মনে হয় যে এত মানুষ এখানেই কেন আসে। মানে আপনি দেখবেন অন্যগুলো থেকে এইটাতে অনেক বেশি ব্লগার ইনফ্লুয়েন্সাররা, মানে মোটামুটি যারা ফেমাস, যাদেরকে আমরা দেখি খুব বেশি, তারা মোটামুটি সবাই এটাতে আসছে। এবং এই রুমটাতে স্পেসিফিক্যালি আমি দেখছি, এবং ওদেরকে দেখে কিন্তু আমি এই রুমটাই নিব এরকম একটা ইয়া ছিল আমার, বা এই জঙ্গল বাড়িতেই আসবো। তো মানে যারা আমার মনে হয় যে এত বেশি যে আসে, মেবি এরা হচ্ছে পে করে, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে, ব্লগারদেরকে পে করে নিয়ে আসে, আমার যেটা ফিল হয়, যার জন্য তারা আসলে অনেস্ট রিভিউটা একেবারেই দেয় না। আর ওরা হচ্ছে সার্ভিসের থেকে বেশি ওই জিনিসটাতে, মানে অ্যাডভার্টাইজমেন্ট ওই জিনিসটাতে ফোকাস করে। অ্যাকচুয়ালি বসে বসে সবাই হচ্ছে ওই ভিডিওগুলো দেখতে থাকে, মানে ওদের ফোনেও চলতে থাকে যে যারা ইনফ্লুয়েন্সার ব্লগার এখানে এসেছে ওদের যে ভিডিওগুলা, ওরা হচ্ছে মানে যদিও নেট খুব খারাপ চলে, রিসেপশনে একটু বেটার চলে, ওখানেও দেখি যে ওরা এই ভিডিওগুলা দেখতে থাকে, মানে ওরা এটাতেই ফোকাস করে। তো মানে আর কোনো ওরকম কাস্টমার কেয়ার নাই, বিহেভিয়ার ওরকম ওয়েলকামিং না। ইভেন ওদের এখানে যেহেতু সন্ধ্যার পর করার কিছু নাই, অবশ্যই কিছু ইনডোর গেমস টেমস কিছু একটা থাকা উচিত ছিল, একটা এন্টারটেনমেন্টের কিছু একটা থাকা উচিত ছিল। সো এন্টারটেনমেন্টে আমরা জাস্ট দেখলাম ছিল জাস্ট একটা ক্যারাম, এবং সেই ক্যারামটা এখানে যারা কাজ করে ওরাই সারাক্ষণ খেলতে থাকে। মানে আমরা একটা সময় খালিও পাইনি, মানে মানে লাইক আমরা তো সন্ধ্যাবেলায় খেলবো, লাঞ্চ টাঞ্চের পরে, সন্ধ্যা যখন সন্ধ্যা হয়ে গেছে সানসেটের পর তার কিছু করার নেই, ওই সময় তো খেলবো। তো পুরা সানসেটের পর থেকে আমাদের ডিনার টাইম পর্যন্ত ক্যারাম বোর্ডটা হচ্ছে ফুল ছিল। এখানে কিন্তু কোনো গেস্ট নাই, জাস্ট যারা এখানে কাজ করে তারাই ক্যারাম খেলতেছিল। আমাদের মানে আমরা যেখানে গেস্ট আসছি আমাদের জন্য ওরা ক্যারাম ছাড়েও নেই, আমাদেরকে অফারও করেনি, মানে ওরা সারাক্ষণ খেলতেছে, ওরা ওদের মতো আছে, ওরা ফোনে ব্লগ দেখতেছে, মানে ওরা তো জানে ওরা ফেমাস, সো ওদের কিছু যায় আসে না যে একটা ইয়াকে ওরা সার্ভিস দিল না কিনা। তো আমার সার্ভিস একদমই ভালো লাগেনি এখানে। একমাত্র ভালো হচ্ছে তার খাবার, রান্না বান্না খুব ভালো, এছাড়া আসলে কিছু না। আর সুন্দরবন দেখবো বলে এখানে আসার কিছু নাই, কারণ সুন্দরবনের কোনো ভাইব এখানে নাই, মানে আপনি এখানে কিছুই দেখতে পাবেন না। যেহেতু সুন্দরবনে আসছি, মানে এখান দিয়ে আপনি কোনো প্রাণী ছানি কিছু নাই। এখানেও মানে বলে যে এখানে কুমির আছে, বাট একটা দুটাও কুমির দেখলাম না। তো আসলে কুমির আছে কিনা সেটাও বলতে পারতেছি না। তো সেরকম মানে সুন্দরবন একটা বন সেরকম কিছুই নেই আসলে। আর মানে একটা যে নিরিবিলি থাকবো, একটা যে সাউন্ড শুনবো, বনের যে একটা ন্যাচারাল যে সাউন্ড, ওটাও মানে শোনা যায় না, কারণ জেনারেটর একটা ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে। তো বেসিক্যালি নির্জনতাটাও ফিল করা যায় না। নট ওয়ার্থ দ্য মানি আসলে। লেটস গো ব্রেকফাস্ট করে আসি। খিচুড়ি, ডিমের কারি, ডিম ভেজে তারপর কারি করছে, সালাদ, পেঁয়াজ চাটনি দেওয়ার কথা। হোয়ার ইজ দ্য চাটনি? খিচুড়ি, ডিম ভাজি উইথ গ্রেভি, আর পেঁয়াজের সালাদ টাইপের কিছু একটা। চাটনি দেওয়ার কথা ছিল, দেয়নি। খিচুড়িটা মজা আছে। ওদের প্যান্ট্রিতে পেঁয়াজ ছাড়া কিছু ছিল না, পেঁয়াজ দিয়া খিচুড়ি রান্না করছে, পেঁয়াজ দিয়া ডিম রান্না করছে, আবার পেঁয়াজের সালাদ বানিয়ে দিয়ে দিচ্ছে। দেখতে দেখতে চেক আউটের টাইম হয়ে গেল। এখন বাজে 12টা। 11টা যদি চেক আউট ছিল, আমাদের একটু এক্সট্রা টাইম দিয়েছিল, যেহেতু আমাদের বাস অনেক পরে, 5টার সময়, প্লাস ওদের পরে গেস্ট নাই, আর আমাদের এসিটিসি ও কিছু দিতে পারে নাই, সো এটা কম্পেনসেট করার জন্য 2-1 ঘন্টা এক্সট্রা দিল। তো আমরা একটু রেস্ট করে নিলাম। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা এখন বের হচ্ছি, ওদের বোট এসে ওয়েট করছে, সো আমরা এখন চেক আউট করবো। লেটস গো। এখন ওয়েদারটা হালকা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, এখন আমরা চলে যাচ্ছি। এখন এরকম ওয়েদার হলে আসলে এসি তেমন একটা প্রয়োজনও পড়ে না, বাট কালকে যে ভয়ানক একটা গরম ছিল, আর ওই সময় আমরা এসি পাইনি, মানে আমাদের ব্যাড লাক, কিছু করার নেই। লেটস গো সি এখন ওয়েদারটা কি সুন্দর।
এই ছিল আমাদের জঙ্গলবাড়িতে এক্সপিরিয়েন্স। এবার আমরা চলে যাচ্ছি ঢাকায়। সুন্দরবনের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গা থেকে।